সবাইকে নতুন দিগন্তরে স্বাগত। নিয়ে চলে একটা ভিডিও। তোমরা সবাই জানো যে 10+2 ক্ষেত্রে রেলওয়েতে ভ্যাকেন্সি চলে এসছে আন্ডার গ্র্যাজুয়েটে, এবং তোরা এতক্ষণে জেনে গেছো। আমার জানানোটা সেটা বিষয় নয়, আমার হচ্ছে সিলেবাসটা ইন ডিটেলসে আলোচনা করা, যাতে তোমাদের ক্ষেত্রে সেই অসুবিধা না হয়, এবং সিলেবাসটা কীরকম কী আছে, প্রপার একই রেখেছে কি রাখেনি, সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা। এবং তার আগে অবশ্যই রিভিজিট যেমন করি আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি সব কিছু, যে কবে থেকে স্টার্ট। 20/9/2024 থেকে 21, ডেট অফ পাবলিকেশান আরআরবি ওয়েবসাইট 20/9, এবং রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 21/9 থেকে, মানে আজকের তারিখ থেকে বলতে গেলে। আর ক্লোজিং হচ্ছে 20/10 পর্যন্ত, আর ডেট ফিস লাস্ট 21/10 পর্যন্ত, এবং মডিফিকেশান করা উইন্ডো 23/10 থেকে 1/11 পর্যন্ত। সব কিছু তোমরা জানো, আশা করছি কালকে নোটিফিকেশান দিয়েছে। তারপরে আমার বলার কিছু নেই, শুধু এজ লিমিটটা 18 থেকে 33 করা হয়েছে কোভিডের জন্য, যাতে রিল্যাক্সেশনটা পায়। আগে যেটা 30 থেকে ছিল 3 বছর এক্সটেন্ড করা হয়েছে সমস্ত কিছু। এখানে 18 থেকে 33, কিন্তু এমনিতে এজ হচ্ছে 30 পর্যন্ত, কিন্তু কোভিডের জন্য 3 বছর করে এক্সটেন্ড করা হয়েছে। তাই জন্য 18 থেকে 33 পর্যন্ত নর্মাল কেসে, আর নর্মাল কেসে যেটা হয় 18 থেকে 33, এবং পরে 18 থেকে 33, নর্মাল কেসে 18 থেকে 30 হয়, এখন 18 থেকে 33 করা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি 3445, এবং এই ভ্যাকেন্সিটা অনেক বেড়ে যাবে, চিন্তা করার কিছু নেই। আগের দিনে আমার একটা ভিডিওতে আমি বলেছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এবং এখানে বাদবাকি ডিটেলসটা দেওয়া আছে, আমি সেই বিস্তারিত আলোচনা করব না, তারা কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে সমস্ত কিছু জেনে নিয়েছো, আমি সেটা নিয়ে আলোচনা করব না। যেটা মেন জিনিসটা কথা সেটা হচ্ছে, কিন্তু CBD 2 ক্ষেত্রে 15 গুণ ডাকা হবে, এবং 15 টাইমস বলতে পারো, এবং শর্ট কম্পিউটার বেসড টেস্টের জন্য কিন্তু 8 গুণ ডাকা হবে, এবং নেগেটিভ মার্কিং থাকছে 1/3। আর জেনারেল ইনস্ট্রাকশান কিছু আছে, এটা পড়ে নেবে, এটা আমার বলার কিছু নেই। সিম্পলি ব্যাপার, অনলাইন অ্যাপ্লিকেশান, এটাও তোমরা বুঝতে পারছো, আগেও দেখে নিয়েছি। আর ভ্যাকেন্সি পরবর্তীকালে চেঞ্জেস ব্যাপার হয়, এবং ফিজিক্যাল রেসপেক্ট যেটা 6/6 বা 6/9 থাকে, উইদাউট গ্লাস, উইথ অর উইদাউট গ্লাস, এখানে পাওয়ারলেস দিয়ে দিয়েছে বিভিন্ন রকম ব্যাপারে। এইগুলো মোটামুটি লোক দেখি ফর্ম ফিল আপ করে। রেলের ক্ষেত্রে একটু মেডিকেলটা টাফ থাকে অন্য প্যারামিটার থেকে, অন্যান্য পরীক্ষার থেকে। এজ লিমিটটা দেখেছো যে কিছু কিছু কারণে বাড়িয়েছে, এবং OBC ST SCদের যেমন এজ রিল্যাক্সেশন থাকে, সেই রিল্যাক্সেশনটাও কিন্তু বরাদ্দ করা হয়েছে। এতেও কোনো চেঞ্জেস আসেনি, তাই সেটা মাথায় রেখে করা হয়েছে। এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু 500 টাকা ফর্ম ফিল আপ, এবং যেটা পরীক্ষা হওয়ার পর রিফান্ড করা হয় সেই ব্যবস্থাটাও কিন্তু আছে, এবং কিছু ট্যাক্স সামথিং কেটে, এবং 250 টাকা সেখান থেকেও কিন্তু রিফান্ড করা হবে এইখানে, সেটাও কিন্তু বলা আছে। যেমন আগে নোটিফিকেশান আমি বলে দিয়েছি, এটা নিয়ে সেটা বিস্তারিত আলোচনা করার কিছু নেই। এবং তারপরে যদি দেখতে পাই আমরা, যেটা হচ্ছে CBD টেস্টটা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ CBD টেস্টটা, যেটা আগে চেঞ্জেস থাকতো, যে ফার্স্ট CBD দেওয়ার পর সেকেন্ড CBDটা সবার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে সেকেন্ড CBDটা কিন্তু সবার ক্ষেত্রে, ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল করা হয়েছে। এবং CBD 1-এর ক্ষেত্রে যেটা হচ্ছে 40 নম্বরে, এটা হচ্ছে ব্যাপার, আমি যেগুলো ডিটেলসে আলোচনা করবো বলেই এসেছি। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40 নম্বরে, ম্যাথামেটিক্স থাকছে 30 নম্বরে, আর জেনারেল ইন্টেলিজেন্স 30 থাকছে। টোটাল 100টা কোশ্চেন থাকছে, এবং 90 মিনিট কিন্তু টাইম। এটা হচ্ছে বড় কথা, 60 মিনিট টাইম থাকা জায়গায় 90 মিনিট পরে কোশ্চেনের লেভেল তুমি সেটাই বুঝতে পারছো। 40-30-30 ইংরাজি থাকে না রেলের ক্ষেত্রে, যারা এমনিতে ইংরাজির ক্ষেত্রে দুর্বল থাকে তাদের ক্ষেত্রে কিন্তু রেল একটা সুবর্ণ সুযোগ এখানে তোমাদের অ্যাচিভ করার জন্য। এখানে জেনারেল অ্যাওয়ারনেসে কী কী থাকছে সেটাও দেখে নেবে। আর CBD 2 ক্ষেত্রে কিন্তু 90 নাম্বারের পরীক্ষা, কিন্তু কোশ্চেন হয়ে যাচ্ছে এখানে কিন্তু 120টা। এটাও কিন্তু একটা ভাববার ব্যাপার। জেনারেল ইন্টেলিজেন্স কিন্তু 35, ম্যাথামেটিক্স 35, আর অ্যাওয়ারনেস কিন্তু 10 নম্বর, 10টা কোশ্চেন কিন্তু, বা 10 নাম্বার বেড়ে যাচ্ছে বলতে পারো। এবং এখানে 40টা ছিল, আগেরটা দেখে নাও, আগেরটায় 40টা ছিল, এটা 50টা হয়েছে। আর ম্যাথামেটিক্স ছিল 30টা, এখানে হয়েছে 35টা। আর জেনারেল ইন্টেলিজেন্সও কিন্তু 5টা করে বেড়ে গেছে। টোটাল কিন্তু 20টা কোশ্চেন বেড়ে গেছে। এইভাবে 100 থেকে 120টা হয়েছে, 10টা জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, আর 5টা করে ম্যাথ আর তোমার রিজনিংয়ের ক্ষেত্রে। আর টাইপিং টেস্ট এখানে দেওয়া আছে, 30 ওয়ার্ড পার মিনিটে করতে হবে। আর এখানে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশ, আর 25 পার মিনিট হিন্দি। এমন কিছু বিশাল টাফ আমার বলে হচ্ছে না। যে ডকুমেন্ট ভেরিফিকেশান, এখানে কিন্তু CBD 1
এই যে CBD 1 কিন্তু অল পোস্টের ক্ষেত্রে, CBD 2 কিন্তু অল পোস্টের ক্ষেত্রে। টাইপিং স্কিল টেস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট আছে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু নেই। এই দুটোর ক্ষেত্রে। এবং CBD যেটা লেভেল 3 আর লাস্ট লেভেলের 10 ক্লার্কের ক্ষেত্রে এই দুটো পোস্টে কিন্তু টাইপিং টেস্ট নেই। তাই কিন্তু আগে যে পরীক্ষাগুলো দেখা যেত যে CBD 1 CBD 2 কমন থাকতো না, এটা কিন্তু মানে কমন বলতে আপার গ্র্যাজুয়েট যেটা থাকতো গ্র্যাজুয়েট লেভেলে, সেটা তো কিন্তু CBD 2 ক্ষেত্রে সবার ক্ষেত্রে থাকতো না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং হাউ টু অ্যাপ্লাই দেওয়া আছে। আমি মেন কয়েকটা জিনিস কয়েকটা বলার জন্যই তোমাদের কিন্তু মানে ভিডিওটা করা। মোটামুটি তোমার নোটিফিকেশানে বেরিয়েছে আমরা জানো, এবং নিচের দিকে গেলে সমস্ত ওয়েবসাইট থেকে আছে, ওয়েবসাইট থেকে দিয়ে দিয়েছে, সমস্ত ওয়েবসাইট থেকে ফলো আপ করে নিতে পারবে। এবং নিচের দিকে গেলে সেটা হচ্ছে তোমার ভ্যাকেন্সিটা কোথায় কী আছে যেটা হচ্ছে সেটাকেও দেখতে হবে। সম্ভবত এটাতে যদি নিচের দিকে যাই অনেকগুলো পেজ আছে, একটু নিচের দিকে এই যে তার সঙ্গে কিন্তু আর একটা জিনিস এখানে স্ট্যান্ডার্ড জিনিস, সেটা হচ্ছে এখানে জুম করে দেখাচ্ছি 10+2 বা 12 যেটা, 10+2 মানে ঠিকই আছে। এবং 50%-এর নিচে কিন্তু হলে হবে না এখানে, সেটাও কিন্তু বলা আছে। এবং অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও 50% মার্কস অ্যাগ্রিগেট, 50% মার্কস ইজ নট ইনস্টিড আপন দ্য কেস অফ ST SC পার্সোনাল বেঞ্চমার্ক ডিসেবিলিটি, এসব লেখা আছে এখানে। অবশ্যই কিন্তু 50% কিন্তু তোমায় কিন্তু নাম্বার থাকতেই হবে এখানে, সেটাও কিন্তু বলা আছে। পে স্কেল দেওয়া আছে। আর সমস্ত কিছু এখানে দেখার পর তোমরা কিন্তু দেখতে হবে কোথায় কী ভ্যাকেন্সি। এলাহাবাদে টোটাল ভ্যাকেন্সিটাই বলছি, এলাহাবাদে টোটাল ভ্যাকেন্সি 210টা আছে। তারপরে আছে আজমের, এখানে টোটাল ভ্যাকেন্সি 71টা, অনেকটাই কম। তারপর আছে বেঙ্গালুরু 60টা, ভোপালে আছে 58টা। তারপরে দেখতে হবে যে ভুবনেশ্বরে 56টা, আরও কম। বিলাসপুরে 152টা, এলাহাবাদের পরে বলতে পারো। এবং তারপরে 247 সবচেয়ে বেশি চণ্ডীগড়ে ভ্যাকেন্সি আছে। তারপরে আছে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত 194টা চেন্নাইতে, মোটামুটি তাও গোরখপুরে 120টা আছে, গুয়াহাটিতে 175টা, যেটা দেখবার বিষয়। শ্রীনগরে 147টা আছে, এবং কলকাতাতে 452টা, যেটা সবচেয়ে বেশি পোস্ট ক্যারি করছে। এবং ইউআরের ক্ষেত্রে 200টা আছে, এসসির ক্ষেত্রে 68টা, এসটির ক্ষেত্রে 55টা, ওবিসির ক্ষেত্রে 95টা, ইডব্লিউসি 34টা। এই হচ্ছে ভ্যাকান্সি। এবং কমার্শিয়াল ক্লার্ক যেটা, আমি এটার ডিটেলস আলোচনা করবো, যেটা কলকাতার কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক সেটাতে ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি আছে ইউআরের ক্ষেত্রে 29টা। এবং তারপরে অ্যাকাউন্টস ক্লার্ক যেটা টাইপিস্ট আছে সেটা 17টা আছে ইউআরের ক্ষেত্রে। তারপরে ক্ষেত্রে কিন্তু এখানে এশিয়ার দুটো ভাগ আছে, তোমরা জানো, ইস্টার্ন সাউথ ইস্টার্ন দুটো মিলিয়েই হচ্ছে। এবং এখানে কিন্তু 8, 19, 35, 59, 35 এইভাবে ভ্যাকেন্সি আছে। আছে 6টায় আছে। 10 ক্লার্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার 10 ক্লার্কের 6টা মাত্র ভ্যাকেন্সি, টোটাল কিন্তু 200টা ভ্যাকেন্সি ক্যারি করছে তোমার কলকাতা জোনে। এখানে সেটা হচ্ছে কথা, কলকাতা জোনে কিন্তু 200টা ভ্যাকেন্সি ক্যারি করছে। টোটাল 452টার মধ্যে কিন্তু 452-র মধ্যে কিন্তু 200টা ভ্যাকেন্সি শুধু ইউআরএ ক্যারি করছে। এই হচ্ছে ব্যাপার। বাকি 252টা পড়ে থাকছে কিন্তু টোটাল ক্যাটাগরি ভ্যাকেন্সির ক্ষেত্রে। এইভাবে কিন্তু ভ্যাকেন্সির ডিটেলসটা দিয়েছে। মালদাতে আছে 12টা, আর মুম্বাইতে আছে 699টা, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি এখানে ক্যারি করে নিয়েছে 68টা। এবং 68টা, তারপরে 16, 389টা, এইভাবে কিন্তু ভ্যাকেন্সি দিয়েছে 89, তারপরে 42, এটা টোটাল ভ্যাকেন্সিটা দিয়েছে 3445। ভ্যাকেন্সি কিন্তু বেড়ে যাবে। কেউ যদি ভাবতে পারে যে আমি বাইরে গিয়ে পরীক্ষা দিতে কোনো অসুবিধা নেই, তাহলে বাইরে গিয়েও পরীক্ষা দিতে পারে। সবচেয়ে বেশি ভ্যাকেন্সি 700টা ভ্যাকেন্সি আছে মুম্বাইতে, 700 কিন্তু ভ্যাকেন্সি তুমি পাচ্ছ তোমার মুম্বাইতে। এই হচ্ছে ব্যাপার। ইউআরের ক্ষেত্রে 290টা, 103টা হচ্ছে এসসিতে, 55টা হচ্ছে এসটিতে, ওবিসি 182টা, ইডব্লিউএসের ক্ষেত্রে 69। তার মধ্যে সিআর, এসসিআর, ডাব্লিউআর, সিআর এটা ভাগ আছে। জোনগুলো একটু দেখে নেবে, 17-18টা জোন আছে, ভালো করে দেখে নিয়ে তারপরে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করছো। এটা হচ্ছে আরআরবির আন্ডারে কিন্তু জোন আছে, সেটা ভালো করে জেনে নিয়ে তাহলে পরীক্ষা দেবে বা ফর্ম ফিল আপ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।